আসসালামু আলাইকুম। ডায়াবেটিস বাড়ির স্বাগতম। আজকে ডায়াবেটিস বাড়ির জন্য একটা মুখরোচক রান্না হবে। আসলে আমাদের সবসময় খেতে ইচ্ছা করে, তো এই যে ডালের মুসুরির ডাল বেটে ভাজি, এটা কাঁঠালের আছি, আর এই পটলটা ভেজে নিয়েছি। তো রান্নার প্রসেসটা আসুন। সবাই ভালো ছিলেন নিশ্চয়ই। সকলকে স্বাগত। পুষ্টি মতে আমি চাপায়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর রসুন। আগে আমি দিয়ে দিলাম পাত্রে। কখনো আমি পেঁয়াজটা বেশি ভাজা করব না। আজকে রসুন আর পেঁয়াজ সব কিছু মূলত কাটা মশলা দিয়ে রান্না করব। এক চিমটি জিরা, এই কাঁঠালের বীজটা আমি আগেই অ্যাড করছি এখানে। আসলে এটা অত্যন্ত একটা পুষ্টিকর খাবার। হ্যাঁ, এটা ডায়াবেটিস রোগীরা, অনেক সময় আমরা পেঁয়াজ বা রসুন ফ্রিজে কেটে রাখি, তো আর এটা অনেক তেল দেওয়ার সাথে সাথে অনেক শক্ত হয়। তো আমরা যদি এইভাবে নিই তো সেইটা খুব ভালো হবে। আমি পটল ভাজির তেলটা এখানে অ্যাড করেছি। আমি আরেকটু তেল দিচ্ছি। আমাদেরও মাঝে মাঝে তৈলাক্ত খাবার খেতে ইচ্ছা হয়, তো ডিম দিয়ে আজকে আমি এই রান্নাটা করব। একবারে আমাদের সব পুষ্টি হয়ে যাবে। আমার এটা আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এটা জিরার গুঁড়া। এই যে আমি এখানে খুব ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি। এখানে আমি এখনই পানি ইউজ করছি না, আমি এর ভিতরেই এই যে এটা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি মেপে নিয়েছি। অনেক সময় আমাদের বাসায় বাজার যদি সমস্যা থাকে, তো আমরা এভাবে শুকনো খাবার একেবারেই খাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা এমন করব। পানিটা আমার ফুটে উঠলে আমি এখানে ডিম ব্যবহার করব। এটাতে বেশি ঝোল পানি বা বেশিক্ষণ জাল, এটা আসলে ভালো লাগে না। কাঁচামরিচগুলো আমি এখন এইভাবে দিচ্ছি, কারণ আগে আমার শুকনো মরিচ অ্যাড করেছিল। আমি হালকা একটু ধনিয়ার পাতা এটা সংরক্ষণ করেছিলাম ফ্রিজে, কুচি করে কেটে রেখে তা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো আদা বা রসুন পেঁয়াজ বা মরিচ কোনো কিছু বাটনা ব্যবহার করলাম না। আজকে একদমই রান্না করছি। আর এই যে আমাদের চাওয়া পাওয়া, আমাদের আসলে আমাদের আল্লাহ তাআলা বলেছেন যে যে যেমন ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করব, আমরা যেন ঠিক সেরকম একটা ফ্যামিলি দেখে আমাদের সন্তানদের বিয়ে শাদিতে আবদ্ধ করি। তো আমরা এইগুলো অবশ্যই এখন থেকে সমাজের যে নিয়মকানুন, এগুলো আমরা মেনে চলবো। আসলে আমাদের কোরআনে সব কিছু এত সুন্দরভাবে স্পষ্ট করে দেওয়া যে আপনি ভাবতেই পারবেন না। হ্যাঁ, এখানে কিন্তু আজকে একটু পুষ্টির দরকার আছে। এখানে সবই পুষ্টিময়, যেহেতু ডাল আছে। তারপরেও আমি গ্যাস খরচ এবং সব কিছু সাশ্রয় হিসাবে এখানে একটা ডিম দিয়ে দেব, তো সেটা কিন্তু অনেক ভালো হবে। একটা ডিম দিয়ে দিচ্ছি। আর আমি এখন বেশিক্ষণ জাল করব না, আমি এখানে লো আছে করে দিয়েছি। আর ডিমটা আমি সব সময় একটা এই যে এইরকম একটা বাটিতে ভেঙে নিয়ে আমি এই জায়গাটা ফাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে 2টা ডিম অ্যাড করব।
এটাতে আদা গরম মশলা একদম দেইনি, অনেক টেস্ট হয়েছে এবং লবণও পারফেক্ট। এই যে ডিমটা হালকা কাঁচা থাকতেই আমি এটা ঢাকা দিয়ে রাখবো। চুলোটা বন্ধ করে দিচ্ছি। ডিম কদলের তরকারি অসাধারণ। তো সকলকে আল্লাহ হাফেজ।